ভোটের আগে আমলা বদলে বিতর্কে ব্যাখ্যা নির্বাচন কমিশনের। ব্যাপক হারে বদলি, প্রশাসনে অস্থিরতা তৈরি করেছিল সরকার। তুলনায় কম সংখ্যক বদলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে কমিশন। বদলি নিয়ে রাজ্যের অভিযোগ উড়িয়ে পাল্টা ব্যাখ্যা নির্বাচন কমিশনের। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এই বদলি নিয়ে আমরা দেখেছি রাজ্য সরকারের তরফে যে অভিযোগ করা হয়েছে, পাল্টা নির্বাচন কমিশনের তরফে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, কি বলা হয়েছে তা? দেখো, এই বদলি নিয়ে কিন্তু নির্বাচন কমিশন যে ব্যাখ্যা দিচ্ছে তাতে বলা হচ্ছে যে সেটা কিন্তু তারা তুলনামূলকভাবে কম বদলি করেছেন এবং রাজ্য সরকার কিন্তু অত্যন্ত বেশি সংখ্যায় বদলি করেছিল, সেই হিসেবেও কিন্তু নির্বাচন কমিশন দিচ্ছে। বলা হয়েছে যে 27শে অক্টোবর থেকে 2025 থেকে এসআইআর শুরুর ঠিক আগে থেকে 15ই মার্চ 2026 নির্বাচন ঘোষণার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার মোট 1370 জন আধিকারিককে বদলি করেছে এবং বদলির যে বিস্তারিত চিত্র সেটা ছিল আইএস অফিসার 97 জন, আইপিএস অফিসার 146 জন, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে যারা রয়েছেন 47 জন। পশ্চিমবঙ্গ সরকার করা এইভাবে ব্যাপক রদবদলি করার জন্যই কিন্তু প্রশাসনে অস্থিরতা এবং বিশৃঙ্খলা তৈরি হয়। নির্বাচন কমিশন কি করেছে সেটা বিষয়টা নজরে এসেছে এবং ন্যূনতম সংখ্যক বদলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে নির্বাচন কমিশন। অর্থাৎ এই যে বলা হচ্ছে, বারবার যে অভিযোগ তোলা হচ্ছে একদম তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে এই যে প্রশাসনের রদবদল করা হয়েছে, এত সংখ্যায় আধিকারিকদের কিন্তু বদল করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট তারা বলছেন যে যা করেছিল সরকার করেছিল, রাজ্য সরকার করেছিল, অত্যন্ত বেশি সংখ্যায় করেছিল, সেটা কিন্তু অনেকটা ন্যূনতম সংখ্যায় কিন্তু বদল করে সেটা কিন্তু সেই যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটা কিন্তু অস্থিরতা তৈরি হয়েছিল, তাতে কিন্তু স্থিরতা এনেছে নির্বাচন কমিশন। অর্থাৎ ব্যাখ্যা এবং পাল্টা ব্যাখ্যা কিন্তু নির্বাচন কমিশন দিয়ে দিচ্ছে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ নির্বাচন কমিশনের যখন এই ব্যাখ্যা, তখন আপনাদের জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আক্রমণ শানিয়ে বলেছেন 5 রাজ্যে ভোট হচ্ছে কিন্তু এখানে ব্যাপক হারে বদল করা হচ্ছে। ভেবে দেখুন যে 503 জনের মধ্যে 483 জনকে বদলি করা হয়েছে। অর্থাৎ অন্যান্য রাজ্যের তুলনায় এখানে যে বদলি হচ্ছে তাই নিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কি বলেছেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার, দেখুন পর। ভোটমুখী 5 রাজ্যে বদলি, 503 জনের মধ্যে 5টা রাজ্যে ভোট হচ্ছে, 483 জনই হচ্ছে বাংলার। লজ্জা করে না বিজেপি? আমি হয়তো গলায় দড়ি দিয়ে মরতাম। বিজেপি লজ্জা, আর কংগ্রেস তো বাংলায় ওর দোষর, এদের লজ্জা থাকা উচিত। এসআইআরে যখন নাম কাটছিল আমাদের বিএলএ এরা বসেছিল, বিএলএ 2রা বসেছিল, বিএলও 1-2 তারা হেল্প করেছে, মানুষের বাড়ি বাড়ি গেছে, ফর্ম ফিল আপ করে দিয়েছেন। কোথায় ছিলেন আপনারা? বারবার বলেছিলাম চলুন সবাই মিলে একটা নির্বাচন কমিশনে যাই, কই সেদিন তো কর্ণপাত করেননি। আর ভোটের সময় এসছেন ভোট চাইতে, লজ্জা করে না? এক পা বিজেপির ঘরে রেখে আর এক পা এসআইআরে ভোট কেটে ভোটে দাঁড়াচ্ছেন। সত্যি কি পরাজয় আতঙ্কে মানুষের এইরকম প্রলাপ বকে মানুষ, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে। কিন্তু সে থাক, প্রথম কথা হচ্ছে 5 রাজ্যে ভোট হচ্ছে, সেখানে এখান থেকে 450-র ওপর লোক কেন ট্রান্সফার হয়েছেন, কাছাকাছি লোক। তার কারণটাই হচ্ছে এটা যে 5 রাজ্যের যে ভোট হচ্ছে সেখানে কোথাও এসডিও অফিস পুড়েছে নাকি, দাউ 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 করে আগুন দিয়ে দিয়েছে নাকি বিধায়ক গিয়ে, কোথাও এরকম এনএইচ কোনো ন্যাশনাল হাইওয়ের ওপরে প্ররোচনামূলক বক্তৃতা দিয়ে জজ সাহেবদের আটকে রাখা হয়েছে, এইসব জিনিসপত্র হয়েছে। তার কারণটাই হচ্ছে যে এখানে অনুপ্রেরণাদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস, তারা এইসব গোলমালগুলো করেছেন, যার জন্য এইসব ঘটনা ঘটছে এবং এর কুফল পোহাতে হচ্ছে। একটা রাজ্যে যদি প্রশাসন বলে কোনো কিছু না থাকে, প্রশাসন, আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেস যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখন এইরকমই হয়। তার সঙ্গে দুষ্কৃতীরাও যোগ দিয়েছে, সেই জন্য এসব হচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।